আম্মা জান, আমি লিটু নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতাছি। কাইন্দেন না আম্মা জান, কাইন্দেন না। ছেলেটা একটা মায়ের নির্যাতন করছে, রেপ করছে। আমারে দোয়া করেন আম্মা জান, আমারে দোয়া করেন আম্মা জান। কবে শেষ করবা? কে? সেই যে ছোটকালে আমার হাতটা কাইটা দিলা, সেইখান থেকে যে শুরু করছো। খালুর অফিসের বড় সাহেবরে খুন কইরা 14 বছর জেল কাটলা। এরপরে আর হাতের করগুনা কইতে পারবো না কয়টা খুন করলা। শেষ করবা কবে? আরে জিগা, হ্যাঁ আরে জিগা করে। আল্লাহ জিগা, আল্লাহ জিজ্ঞাসা কর। আল্লাহ দেখি সব পারে। টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনে দুপুরে মানুষ উপরে 5 সাল মানুষ বাইরে ফেলতে পারে। আমার সেদিকে মারছে না কেন? হ্যাঁ, আমার সেদিকে তুমি আমার পাশে রাখছে না কেন? আমার পাশে রাখছে না কেন? আমার মাথার উপরে ঠাড়া ভালো নেই কেন? দূরে দাঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছে না কেন? আমার পাশে রাখছে না কি কারণে? এই নিজের মায়ের রেখে কোনদিন উলঙ্গ দেখছে? এই 2 চোখটা আমি দেখছি, এই 2 চোখটা আমি দেখছি। আমি কাউরে করতে পারবো না, আমি কাউরে করতে পারবো না। এই সেদিন আল্লাহ আমারে এই 2 চোখ কানা করে দিছিল না কেন? এই 2 চোখ কানা করে দিছিল না কেন? কানা করে দিছিল না কেন? ওই তুই জানোস? এই জানোস? এই জানোস? তারপর থেকে আমার আম্মা জান কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসে নাই। খালি আমার আম্মা জান কান্দে। এই আমার আম্মা জান 14 বছর জেল খাটছিল কেন জানোস? আমার আম্মা জান কি খুন করছিল? আমি কোর্টে মিথ্যা কথা কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম। আমার আম্মা জান আমার হাতে ছোড়া তুলে দিছিল। কেন কইছিল জানোস? আমার আম্মা জান যেন আমার সাথে থাকে, আমার আম্মা জান গলায় দড়িতে যেন মরতে না পারে। এখনো এখনো রাইতে আমার আম্মা জানের হাত ধরে বসে থাকি, আমি ঘুমাই না। আমার আম্মা জান যদি রাইতে গলায় দড়িতে মরে যায়, আমার আম্মা জানরে আমি গাছ দেখাতেছি, গাছ দেখাতেছি। আমার আম্মা জান বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য। কি করছিল জানোস? এই পৃথিবীর লোক, এই বাংলাদেশের লোক কি করছিল জানো? আমার আম্মা জানবে, আমার আম্মা জানবে কি করছিল। আমি জানি, আমি জানি। করতে পারবো না, আমি করতে পারবো না, করতে পারবো না। এই বাবা, আমার এখন অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জানবে। তবু 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 আমার আম্মা জান আসে না। বাড়ি ভাড়া দিতে পারে না বলে বাড়িওয়ালা গলা ধাক্কাতে বাই করে দিচ্ছে আমার আম্মা জানলে। আমার আম্মা জানলে, আমার আম্মা জানলে আমি রাজপ্রাসাদ বানাই দিছি। তবু তবু আমার আম্মা জান, তবু আমার আম্মা জান আসে না, আসে না। এই নবাব, আমার এখন বন্ধ হবো না। এর শেষ নাই, এর শেষ নাই। এই শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আব্বার অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ। আম্মা জান, যে আপনার বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না, যে আপনার বড় সাহেবের বাড়ি যায় বড় সাহেবের সাথে দেখা করতে কইছিল, তারে অনেক খুঁজে আজকে পাইছি আম্মা জান। তারে মাইরা ফেলছে আম্মা জান। আপনি খুশি হয়েছেন আম্মা জান? আপনি খুশি হয়েছেন না আম্মা জান? আপনি কাঁদেন না,
আপনি কাঁদেন না। আল্লাহ, কোথায় তুমি? এখন জবাব দাও। আমার বাদশাকে আমি কি বলবো? আল্লাহ, তুমি দেখছো না আমার বাদশা খুন করে এসে বলছে আমি খুশি হয়েছি কিনা? আমি কি বলবো বলো? আমি কি বলবো? আমি কি বলবো আমি খুশি হয়েছি? 22 বছর আগে তুমি আমার ছেলের সামনে আমাকে বোবা করে দিয়েছো। এই অসহ্য যন্ত্রণার থেকে তুমি আমাকে মুক্তি। আরে সরো না। হে আল্লাহ, প্রতি সপ্তাহে তোমার প্রিয় নেক বান্দা এই আউলিয়ার পবিত্র মাজারে এসে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও। ওস্তাদ, আম্মাজান ফল নিতে কইছে। আম্মাজান ফল নিতে কইছে? হ্যাঁ, চল। আসসালামু আলাইকুম। নবাব, কি ফল নিমুরে? আম্মাজান কি ফল খাইবো? এইটা তো বলে নাই। আম্মাজান কি ফল খাইবো হে কথা ক নাই। শোন, তগর দোকানে যত ফলমূল যা আছে সব ফল ট্রাকে ভর্তি কইরা আমার বাসায় পাঠাই দিবি, বুঝলি? ঠিক আছে বাসা ভাই। ম্যানেজার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইডের খবর কি? আরিচার রাস্তার কাজ শেষ, যশোর ক্যান্টনমেন্টের কাজ অর্ধেক বাকি। ঢাকার কাজ কত দূর? রাজারবাগ বিল্ডিং এর 9 ফুট গাঁথনি শেষ। টাকা লাগবো? জি, 10 লাখ টাকা দিলেই চলবে। আরিচা রোডের বিল পাওয়া গেছে। 1,33,00,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছি। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাখ, এখানে রাখ। আমির আলাদ, রাখ, আস্তে রাখিস। ফল টল আনতে ক। তাড়াতাড়ি আয়। রাখ। তোমার কি? মেয়ের বিয়া, কিছু টাকা। কত? গরিবের বিয়া, 1000-5 টাকা। নবাব, জি। 1 লাখ টাকা দিয়া দে। এই টাকা দিয়া গয়নাপত্র কিছুই দিবা না। হুম। মেয়ের জামারে টাকা দিয়া দিবা, ব্যবসা করব। আচ্ছা, তোমার? সাহায্য বাজান। তোমার? তোমার? সাহায্য ভাই। চাচা আপনার? সাহায্য। আপনার? চাচা আপনার কি? সাহায্য। তোমার? সাহায্য। নবাব, এদের সবারে 10,000 টাকা করে দিয়া দে। জি। নবাব, আম্মাজান, এগুলো কি? ফল। এত ফল কেন? আম্মাজান, আম্মাজান, আমি আনছি। নবাব কইছিল আপনি ফল আনতে কইছেন। জিজ্ঞেস করলাম কি ফল, ও কইতে পারে নাই। সেই জন্য দোকানে যত ফল ছিল আমি সব নিয়ে আইছি। আমি তো জানি না আম্মাজান, আপনি যদি এখন থেকে সারা জীবন ফল খেয়ে থাকতে চান, সেই জন্য আপনার যদি ইচ্ছা হয়ে থাকে এই ফলের উপরে আপনি শুয়ে থাকবেন, সেই জন্য আম্মাজান আপনারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। একদিন আমরা রাস্তায় ছিলাম, আপনার খুব কষ্ট হয়েছিল, আমরা না খেয়েছিলাম আম্মাজান, সেই জন্য এই ফল আমি আনছি আম্মাজান। খাবো, খাবো আমি। আম্মাজান ফল খাইবো। মানুষের কি কষ্ট, কি দুঃখ দুর্দশা।
আসেন আসেন, আপনারা আসেন, আমার আম্মা জান আপনাদের সাহায্য দিব। আসেন আসেন আসেন। আসেন। এই, যাক, আসেন আসেন। আসেন। যাক, আসেন আসেন। এক এক করে যান। আসো এই দিকে, এই দিকে। আসো। নেন। বাচ্চা গো খাওয়ার নাই আপনার কাছে? হ্যাঁ, এই নেন ভাই। নবাব, জি। মেয়েটা কে রে? আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু আমি জানতে চাইছিলাম। আমার নাম রিনা। জি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সের ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার বাবার নাম আজিজ আহমেদ খান, উনি এক্স মিনিস্টার। আর এখনকার পরিচয়, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বন্যার্তদের ত্রাণ দিচ্ছি। ও আচ্ছা। আমাজান, উনি হইল সাবেক এক মন্ত্রী আজিজ আহমদ খানের মাইয়া। কি সুন্দর না? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আম্মা জান কি করলো রে? আম্মাজান যা কইছে তা কওয়া যাবে না। আম্মা জান কি কইছে? আম্মাজান তো বোকা, বুদ্ধি নাই। কি কস? আম্মা জানের বুদ্ধি নাই? এই কেন করলো আম্মা জানের বুদ্ধি নাই? আম্মা জানে কত বুদ্ধি তুই জানোস? হ্যাঁ, আমার আম্মা জানে দেশটা চালাতে পারে। দুনিয়া যদি একটা দেশ হতো, হে দেশটা আম্মা জান চালাতে পারতো। আম্মা জানে বুদ্ধি নাই কি কস? আম্মা জান কি কইছে সেটা কর। না রে, এইটা হইল গিয়া অন্য কথা। অন্য কি করা? এইটা তুমি বুঝবে না। মাইয়াটা ইউনিভার্সিটিতে পড়ে। ইউনিভার্সিটিতে পড়ে তাতে কি হয়েছে? আম্মা জান কি কইছে সেটা আগে ক। আহা, মিনিস্টারের মাইয়া তো। মিনিস্টারের মাইয়া, তাতে কি হয়েছে? আগে ক আম্মা জান কি কইছে। আম্মাজান কইছে ওই রকম একটা মাইয়া যদি তোমার বউ হইতো। হ্যাঁ হ্যাঁ, আম্মা জান কইছে? কইছে। আম্মা জান কইছে তো? হ, কইছে। বিয়ে হবে। হ্যাঁ? বাদশাহ তুমি একটু জরুরি দরকার। কি দরকার এসেছো বলো? কোন তদবির? কিন্তু বাবা, আমি তো এখন মন্ত্রী না। দেখো না, আমার এলাকার লোক সব বসে আছে। আমার তদবিরে এখন কোনো কাজ হয় না। না না, কোন তদবিরের জন্য আমি আসি নাই। আপনার একটা মায়া আছে না? হ্যাঁ আছে। গতকালকে মায়াটা রিলিজ দিতে গেছিল। হ্যাঁ গিয়েছিল। ওর একটু ডাকেন, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ওর একটু ডাকেন, ওরে কই। জাকির, রিনাকে একটু নিচে আসতে বলো তো। হ্যাঁ, ওরা ইউনিভার্সিটির একটা গ্রুপ ত্রাণ দিতে গিয়েছিল। কোনো গন্ডগোল, কোনো ঝামেলা? ঝামেলা না, ওর সামনে কই। ব্যাপারটা তো ওর আর আমার। জি আব্বু। এই মেয়েই তো। রিনা, ওর নাম বাদশাহ। নামটা বোধহয় শুনেছ। ইয়ে মানে ওই সন্ত্রাসী বাচ্চা? শুনেন, আমি আপনার বিয়া করবো। আমি বাস্টার্ড না। এই, আমার একটু সামনাসামনি বাস্টার্ড করে কেউ বাচ্চা হতে পারে না। আপনি বাচ্চা হচ্ছেন, আপনি বিয়া করবো বলে। আমার পরিচয় আছে। আমার বাবা ছিল লাল মিয়া, ইলেকট্রিক মিস্ত্রি ছিল আমার বাবা। আমার পরিচয় আছে। আমার আম্মা জান আছে, অনেক বড় বিল্ডিং থাকে। আমি তো রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি। চুপ বেয়াদব! টাকা পয়সার হিসাব দিতে এসেছে। বেয়াদবের একটা সীমা আছে। না না, বেদবি না, সিরিয়াসলি কইতেছি, আমি ওরে বিয়া করবো। গেট আউট, আই সে গেট আউট। শুনেন শুনেন শুনেন, আমি কারো অনুমতি না ঢুকিও না, কেউ যাইতে কোলে যাইও না। বিয়াটা কিন্তু হইতে হবো, এই কথাটা কয়ে দিলাম সিরিয়াসলি। আব্বু কি বলছে? তুমি যাও, উপরে যাও। এই যে এই আপনি কই যান? হ্যাঁ, জায়গা আমি বুঝছি,
আপনার কথাটা কইলাম তো, এই জন্য আপনার খারাপ লাগতেছে। আমি 1 2 3 4 5 6 7 দিন পরে আসমু, আইসা জানমু বিয়ার তারিখটা। আপনি আমার শ্বশুর হইবেন তো, তাই সালাম করতেছি, বেদবি নিয়েন না। আপনি মায়ের বুঝায়েন। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। আম্মাজান, আমি রংপুর যাইতাছি। আম্মাজান, খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে। লোকটা ক্ষমতাবান, পুলিশে ধরতেছে না। এটা খুব অন্যায় আম্মাজান। ওই লোকটারে মায়েরা ফেলতে যাইতেছে। কান্দেন না আম্মাজান, কান্দেন না। আমারে আপনি দোয়া করেন। ওই বাদশা, আরে ওই বাদশা, ওই যে মালটা দে, সিস্টেম করে দে। বাদশা, আরে বুড়ি বাদশা কই? ওই কালাম, কালাম, বাদশা বাড়িতে নেই। তুমি কিসের জন্য এসেছো? ও বহুত বাড়াবাড়ি করতেছে, ওরা আজকে সিস্টেম করবার আইছি। কালাম, বাদশাকে আমার চেয়ে তুমি বেশি ভালো করে চেনো। আমার বাড়িতে তুমি গুলি করেছো, এ কথা বাদশা শুনলে কি হবে তা তুমি ভালো করেই জানো। বাদশা বাড়িতে নেই, সে ঢাকার বাইরে। তুমি চলে যাও। পরে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আপনার একটাই তো পোলা, সিস্টেম করে তো মুখ কুল খালি হয়ে যাব। আমাকে হুকুম দেন। আরে চামচামি কম করিস, নাইলে একটা কুত্তার রাম গুলি করে রাস্তার মধ্যে ফেলায় রাখুন। হয় চল, আহ আমরা এ কথা ঘুণাক্ষরেও যেন বাদশা না জানতে পারে। আমি কোনো গন্ডগোল চাই না, আমি শান্তি চাই। নবাব, মেয়েটিকে ইয়ে আসো আসো আসো। আম্মাজান, ও কুসুম, ওরে রংপুর থেকে নিয়ে এলাম। আম্মাজান, এই মায়েরটার উপর এই মায়েরটার উপর নির্যাতন হয়েছে। পুলিশে কিছু করে নাই, এই জন্য ওর যে বাপ ছিল দুঃখে সে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আর ওই সাংবাদিকরা এগুলা লেখা থেকে এমন করে ফেলছে, ওই জায়গায় থাকলে ওর বিয়ে হইতো না। আম্মা জান, ওর না আমার মতো বাপ নাই, ওর কেউ নাই। আম্মা জান, আমার কোনো বোন নাই। ও আপনার মেয়ে হিসাবে এই জায়গায় থাকবে। ও ও ও আজ থেকে আপনার মেয়ে। পরে আমরা বিয়ে দেব, আমরা বিয়ে দেব। নবাব আমার জন্য ওরা বুকে নিয়ে নিছে। নবাব, আমাজান, তুই ওকে বিয়ে করবি। নবাব এদিকে আয়। নবাব আমাদের কি করলো রে? আমাজান ওই মায়েদারে আমারে বিয়ে করতে কইছে। হ্যাঁ, তুই করবি না? নবাব
এদিকে আয়, এদিকে আয়। আমাদের কইছে নবাব, নবাব তুই ব ব ব ব নবাব, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর তো মা বাবা নাই, আমাদেরই তো তোর মা। বুঝছি এইসব মেয়েরাকে বিয়ে করতে চায় না, বিয়ে তো একদিন হবই, ও তো আর অবিবাহিত থাকবো না। আমাদের যখন কইছে তুই তো না করিস না বাপ, বিয়ে করবি তো? আমার একটু কইতে দাও। না করিস না, আমাদের হুকুম অমান্য করিস না। বাদশাহ, তুমি আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এটা অমান্য করতে পারি? ও আমি শোন 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 শোন, ওই নবাব বিয়ে করবো, নবাব বিয়াতে রাজি হয়েছে, বাদশার বাড়িতে প্রথম বিয়া, বড় আছে কন্যাও আছে। হায় রে গয়না নিয়ে আয়, শাড়ি নিয়ে আয়, বাজার ঘাট করে নিয়ে আয়, আম্মাজান বিয়া হইব। আর ওখানে কোণে এই তোমরা এগুলো একটু ভালো করে সাজাও। আম্মাজান যেন কোন রকম বুঝতে না পারে তোমার আমি জোর করে নিয়ে আইছি, তাইলে কিন্তু মাইরা ফালামু। আম্মাজান আসো আসো, আহো না। আম্মাজান আপনার পছন্দের মতো ওনারে নিয়ে আইছি। এই বাড়িতে বিয়া, উনি না থাকলে কেমন হয়? নবাব আমাজান ওইদিকে মুখ করলো কেন? রাগ করছে? না, আম্মাজান খুশি হয়েছে, খুশিতে ওইদিকে মুখ ফিরাইয়া হাইসা দিছে। আমাজান আপনি খুশি হয়েছেন? তুমি এদিকে আসো, তুমি বসে পড়ো। হ্যাঁ আমাজান আপনি একটু উপরে আসেন। আমাজান আসেন। আমাজান আপনার ছেলের বউ আইছে তো, একটু সাজগুজ করতে হয়, একটু ভালো জায়গায় বসতে হয়, এবার ইজ্জত আছেন আমাজান আপনি এখানে বসেন। এই আম্মাজানের জন্য যে কয়নাগাড়ি কিনে নিয়েছি, নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। আমাজান আমিও অনেক বিয়াতে দেখছি, মহিলাদের বয়স হইলো বিয়াতে অনেক গয়না পরে, সাজগুজ করে আসে। আজকে আপনি গয়না পরবেন আম্মাজান, গয়না পরবেন। গয়না কই? নিয়ে আয় আম্মাজান, এটা আপনি পড়বেন। এদিকে পরে দে। আমাজান এটা হলো মুকুট, এটা আপনি পড়বেন। ওই পড়া। আমাজান আপনি এগুলি পড়লে আপনার মহারানী ভিক্টির মতো দেখা যাইব। আমাজান আপনি একটু পড়েন, আমার খুব ভালো লাগতেছে। আজকে আমার মনটা খুব খুশি। আপনি দেখেন এগুলো তো কেউসা, আমি খাবো না। এইগুলো কেউসা না, এইগুলো নুডলস, খাও। না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। ভাতের ফ্যান নাকি প্রথম খাওয়াইলেন, সেগুলা খাই আমার বমি আইতাছে। কিরে নতুন বউ, ফিস করে কি কও? আমি ভাত খাবো। ও বুঝছি, ভাত খাইবা। ভাত তো বাসায় ছিল, চলো ভাতের হোটেলে নিয়ে যাই, চলো। পোকা কোয়াটা নুডলসে কেউসা বলে। কেউসার মতো লাগে তো। কেউসা না, নুডলস। এটা আবার কি? আসেন, ধন্য করেন, আসেন। বাতের হোটেল তো বড় নাই, সোনারগাঁ সেরাটনে তো কেউ সেটা দেব নবাব। ওস্তাদ খেতে চাইছে তো কোন রকম চালাইয়া নাও। বহুদিন বস্তির নুরুল্লাহ হোটেলে খাই না, চল যাই, আজ বস্তির নুরুল্লাহ হোটেলে খামু।
নবাব আরে আহা তুমি বহ 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 দেখি জায়গাটা খালি আছে কি হ্যাঁ বহ বহ আম্মা জান আমার মারতে চাইছিল নবাব কাঁদতেছে নবাব খুব দুঃখ পেয়েছে আম্মা জান নতুন বিয়া করছিল তো আপনিও খুব দুঃখ পাইছেন ওরে ওরে আপনার কাছে ফেরত দিতে পারবো না তবে ওরে যারা মারছে নবাব লাশ দাফন করে আসো নবাব নবাব ধর ধর এই ধর বিসমিল্লাহ কালাম শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু নতুন বউ গয়না বিয়ের শাড়ি দেখতেছি ওরা আচ্ছা নবাব ওরা নতুন বউরে মারতে চায় নাই মারতে চাইছিল বাদশারে কেন মায়াটারে আনলাম বিয়া দিলাম যদি না আনতাম তাইলে মরতো না বাদশা আমার ছোটবেলা থেকে রক্ত দেখলে ভয় লাগে তোমারে আমি একটা কথা কই তুমি আর এই মারামারি খুন খারাপি কইরো না এইগুলো করলে মানুষ মারা যায় কি কষ্ট নবাব আমার গাড়িতে বোমা মারছে আমার নতুন বউরে মাইরা ফেলাইছে আমি আমি কিছুই করবো না চল সারে এখানে রাখ চল আমি বাদশাহ এই এখানে গুলি করছে কেটা এই এখানে গুলি করলো কেটা এই বেটা এই বাইরে বাইরে এই বেটা গুলি করছে কেটা হ্যাঁ বাইরে 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 আয় 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 এই গোমা গোমা তুই বাঁচলি কিভাবে পয়সা রয়েছে তোরে মারার জন্য কালাম তুমি যদি বাদশার গাড়িতে বোমা রেখে থাকো তাহলে সেই বোমার আঘাতে মারা যাওয়া এতিম মেয়েটি তোমাকে অভিশাপ দেবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অবশ্যই তিনি তোমাকে শাস্তি দেবেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পেজে 701 থেকে কাঠমান্ডু যাচ্ছে। তাদের গেট নাম্বার বাবা ভালো করতেছেন না কিন্তু ওই আরে দত্ত ভালো করতেছেন না এদিকে শুনো তুমি না কইছো করতেছিলা কালকে মুদিয়া হইতো না আজকে বিয়া করতে হইব আজকে বিয়া করতে হইব এই চুপ কর দত্ত কি করো না আমাকে খারাপ করব দেখতেছে সবাই তাকে তাকে দেখতেছে তো আমার আম্মা জানতো তোমার পছন্দ করে তাই আজকে বিয়া আমি করবই তুমি দুঃখ করো না কেন না আমার সাথে চলো চলো মিজান করো না মিজান বুয়া না হতো তুমি চলে গেলে আম্মা জান কষ্ট পাইতো না আমি কষ্ট পাইতাম না হ্যাঁ তুমি বুঝো না কে দত্ত আহা তুমি কেন না আপনারা তাকে তাকে কি দেখতেছেন আমার বউরা আমি নিয়ে যাইতেছি তো ও আসো করো না কান্নাকাটি করো না আম্মাজান ও আম্মাজান আমি আয় পড়ছি আম্মাজান আপনি তাড়াতাড়ি আসেন আম্মাজান আপনি কই আহেন ওই তুই বিয়ার দিন কান্দোস কে আম্মাজান কই আম্মাজান রে এক লোক গুলি করছে তাকে হাসপাতালে নিয়ে গেছে আমাদের কই আমাদের আপনি কি হচ্ছে আমাজান আপনি কি হচ্ছে আপনি কি আপনি কি হচ্ছে আমাজান 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 আপনি কি হচ্ছে আমাজান 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 আপনি কথা কন আমাজান আপনি আমার সাথে কথা কন আম্মাজান আপনি কথা কন আমাজান কথা কন আমাজান আমি আয় পড়ছি আমাজান আপনার আম্মার অপারেশন সাকসেস হয়েছে ডাক্তার 1 ঘন্টা আমার আম্মাজানকে পাশে রাখবা 22 বছর আমি আমার আম্মাজানের হাসি দেখতে পাই না শুধু আম্মাজানের হাসির জন্য আমি দুনিয়াতে কত কিছুই না করছি রে আম্মাজান আপনি কথা কইবেন আম্মাজান আপনি কথা কইবেন আমার জন্য আম্মাজান আমি বউ নিয়ে আইতাছি আপনি কথা কইবেন আম্মাজান আপনি কথা কইবেন আম্মাজান আপনি হাসবেন আম্মাজান আমি আপনার বউ নিয়ে আইতাছি আম্মাজান আপা পিস্তল দিকে ভয় লাগতেছে বড় ভাই বড় আইতে তো লেট কেন হঠাৎ করে ব্যবস্থা ওদের তৈরি হয়ে আসতে সময় লাগবে না কোন জায়গা বুঝে এই যে তুমি দেখা বলেছো কেন তুমি সাজা গুজা বলেছো কে জায়গায় আমার আমাদের হাসপাতালে আমার আমাদের তোমার বউ হিসাবে দেখবো তুমি আমার সাথে চলো তাই কারণ ভাই বাদশা এসে এই শালার গুলি কর কালাম আমার কিন্তু এসব ভালো লাগছে না
যাস না, তারা যাস। কই যাও? আর একটা পাওয়া যাবে না, আমি কিন্তু এখান থেকে লাভ দেবো। আমি কথা দিতেছি, তোর সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন গড় করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মা যেন আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্ত্রাসীদের জন্য এই দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ভুগছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হচ্ছিল। সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। তুই একবার ভেবে দেখ তো, তুই কি মানুষ? তুই একটা কুকুর। আজ তুই আমার যা খুশি তা বলে গালি দে, আমি মানা নিব। তুই একবার তুই বউ বেশ আমার সাথে যাবে। যাবো না, যাবো না, যাবো না। তুই আমার লাশ নিয়ে যেতে পারবি। তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস, তাহলে আমি এক্ষুনি এখান থেকে লাভ দেবো। লাভ দিস না, লাভ দিস না, লাভ দিস না। এই তুই কোন সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো। খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তুই আল্লাহর কসম লাগে আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, ছোট হই নাই। তোর কাছে মাথা নত করতেছি, তুই যা করবি আমি তাই করব। আমার আম্মা জান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি। বিশ্বাস করি না, আমার আম্মা জান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার আম্মা জান 22 বছর ধরে হাসে না। আমি তোর একদিন নিয়ে গেছিলাম, সেদিন আম্মা জান একটু হাসছিল, আমি দেখতে পাই নাই। আমার আম্মা জান মরার আগে শুধু একবার হাসবে, ওই হাসিটা আমি দেখতে চাই। আমার আম্মা জান বাঁচবো না রে না, আমার আম্মা জান বাঁচবো না রে না। তুই আমার সাথে চল রে না, তুই চলি না। মিজান, সব শেষ হয়ে গেছে বাবা। কি হয়েছে? আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। ওদিকে যেও না, ওদিকে লাশ। লাশ? আঙ্কেল, রিনা কোথায়? বাদশা এসেছিল, তার সাথে কালামের গোলাগুলি হয়েছে। রিনা পালিয়েছে বাবা। কালাম তুই? আমি মরি নাই দোস্ত। ঘরে যাইতে দেবো না। কালাম সর, আমার আম্মা জান আমার বড় দেখবো। আমার কাছে কোনো অস্ত্রপাতি নাই, আমি ভালো হয়ে গেছি। আমার আম্মা জান আমার বড় দেখবো। সর কালাম। কালাম কি করলি? ছি ছি ছি, তুই পিছন থেকে আমারে গুলি করলি? হ্যাঁ, কালাম কি করস? আমার বড় নে আমার আম্মা জানের কাছে যেতে দে। ওই কালাম তুই কি করলি? আমারে যেতে দিবি না আমাদের কাছে? বাদশা, তুই আমারে সিস্টেম করে দিলি। আম্মা জান, আম্মা জান। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, দেখেন আমি আপনার পছন্দের বউ নিয়ে এসেছি। আপনি একবার শুধু হাসেন। বাদশা, আমার হাসি দেখতে চাস? হ আম্মা জান, হ। রিনা যাকে ভালোবাসে, যার সাথে ওর আংটি বদল হয়েছে, আম্মা জান, তার কাছে ওকে দিয়ে আয়। আম্মা জান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আম্মা জান, হ্যাঁ আম্মা জান, আপনি আমার সাথে কথা কইতেছেন?
আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আপনি পৃথিবীতে যা করবেন আমি তাই করব। ভাই ভাই, তুমি তোমার বউ না ভাই। আমার আম্মা জান আমার হুকুম দিছে। আমার আম্মা জান আমার সাথে কথা কইতেছে। আম্মা জান কথা কইতেছে। ইন্সপেক্টর, এ হলো বাদশা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছে। খান সাহেব, এই নেন আপনার মায়েরে। আমারে অ্যারেস্ট করতে আইছেন? দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইসে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে ওই আমারে অ্যারেস্ট করে ফেলাইছে। বাদশা, আম্মা জান, তোর কি হয়েছে? আম্মা জান, আমার কিচ্ছু হয়নি আম্মা জান। 22 বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মা জান। আজকে কথা কইছেন আম্মা জান, আপনি কথা কইছেন। কি হয়েছে? আম্মা জান, আপনি একটু হাসেন আম্মা জান। আসেন আম্মা জান, আসেন।